হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি প্রথমবার মিনি ব্লগ করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি না কতটা কি পারবো, তো আমি কোনোদিন মিনি ব্লগ করিনি। কীভাবে এডিটিং করতে হয়, কীভাবে কী করতে হয় সেটাও আমার ভালো করে জানা নেই, কারণ আমি লং ভিডিও করি। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের ব্লগটা। কেমন লাগলো জানিও। তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, আর এই যে আমি 1 গ্লাস ছাতুর শরবত বানিয়ে নিয়েছি নুন চিনি দিয়ে পাতলা করে, আর 2টো বিস্কিট আর 1 কাপ চা। আজকে মেঘনাকে প্রথমবার আমি স্কুলে পাঠালাম একা। মানে এখন মেঘনার KG2, KG1-এর 1 বছর হয়ে গেছে, আর KG2-তে প্রায় 4-5 মাস হয়ে গেল। এই প্রথমবার আমি ওকে একা স্কুলে পাঠিয়েছি, আমি না গিয়ে। মানে আমি প্রত্যেক দিন ওকে নিয়ে স্কুলে যাই। 6:40 থেকে ওর স্কুল শুরু হয়, ক্লাস শুরু হয়, আর 9:30টায় ছুটি হয়। তো একবারে গিয়ে বসে থেকে ছুটি করে নিয়ে আসি। এই প্রথমবার আমি ওকে পাঠালাম, কারণ একটু একটু বড় হচ্ছে তো অভ্যাস করতে হবে। তো ওর ঠাম্মা যেহেতু ওই স্কুলেরই টিচার, তার জন্য আজকে ওর ঠাম্মার সঙ্গে পাঠিয়ে দিয়েছি। জানি না কি হবে, ভয় লাগছে প্রচুর। এদিকে ওর বাবা দেখো মোচা ছাড়িয়ে দিচ্ছে, আর এখন কিন্তু বাজে 6:10-15। 6:10-15-র মধ্যে আবার চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো চাটা খেয়ে আমি বাসন টাসন ধুয়ে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে দেখো প্রচুর ঘেমে গেছি। ঘর গোছানো, বিছানা পরিষ্কার করা, ঘরটার ঝাড় দেওয়া, বাসি কাজ যেগুলো থাকে। আজকে আমি 4:30টায় ঘুম থেকে উঠেছি। প্রত্যেক দিন 5:30 পৌনে 6টায় উঠি, আমি যেহেতু ওকে নিয়ে স্কুলে যাই। তো আজকে 4:30টায় উঠে না আর ঘুমাইনি, মানে এত গরম, সারা রাত আমার ঘুম হয়নি। 4:30টায় উঠে পড়ে আর ঘুমাইনি। তো আজকে আমি অ্যাসিডের ওষুধ খেতে ভুলে গেছি। আমি প্রত্যেক দিন অ্যাসিডের ওষুধ খেতে হয়, কারণ আমার না খুব অ্যাসিড হয়। এখন বিয়ের আগে কোনো দিন হতো না, তবে আমার মেয়ে হওয়ার পর থেকে আমার অ্যাসিডটা প্রচুর হয়ে যায়। সামান্য সকালবেলা একটু চা বিস্কুট খেলে আমার অ্যাসিড হয়ে যায়। তো সকালবেলা আমি ছাতুটা গুলিয়ে রেখেছিলাম, কিন্তু চিনিটা তখন গলেনি বলে আমি খাইনি। তাই আমি চা বিস্কুটটা খাওয়ার পরে আমি ছাতুটা টেস্ট করে দেখছিলাম যে চিনিটা ঠিকঠাক গলেছে কিনা। দেখলাম হ্যাঁ। ওদিকে আমার ঘরদোর তো সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। তারপর আমি ছাতু শরবতটা খেয়ে নিলাম। অ্যাসিডের ওষুধ খালি পেটে খেতে হয়, বাট আমি ভুলে গেছিলাম বলে চা বিস্কুট খেয়ে তারপরে খেলাম। তো এই যে ঘরদোর পরিষ্কার করে দিয়েছি, এই হচ্ছে আমার মেয়ের খেলনা সামগ্রী। তো আমার বর মোচা ছাড়িয়ে দিয়েছিল, আর আমি মোচাগুলো কেটেছি, তাই তোমাদের দেখালাম যে আমার হাত কালো হয়ে গেছে মোচা ছাড়ানোর জন্য। এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, আর ওই যে চেয়ারে যে জামা কাপড়গুলো দেখছো, ওগুলো সব কালকে কাছাকাছি করে শুকিয়ে নিয়েছে। ওগুলো ভাঁজ করার টাইম হয়নি। এদিকে আমার ডাইনিং রুমটাও গোছানো হয়ে গেছে, ঝাড়পাট দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। মেঘনার হচ্ছে গিয়ে টিফিন হয় 8:30টায়। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, সেটাই তোমাদের দেখালাম। আর এখানে প্রেশার কুকারে আমি মোচাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে ভেন্ডি কেটে রেখেছি। আজকে করব ভেন্ডি সর্ষে, আর করব মোচার তরকারি, আর পরে ডাল করে নেব। এই হচ্ছে আজকে রেসিপি, নিরামিষ খাবার। তো রেডি হয়ে নিয়েছি, যেহেতু ওর 8:30টায় টিফিন, তো এখন 8:10-এর মতো বাজে। তো আমি স্নান টান করে নিয়েছি, সমস্ত কাজ গুছিয়ে। প্রচুর গরম লাগছিল। তারপর আমি আমাদের পুরনো বাড়ির এখানে এসেছি, কারণ আমাদের ওই বাড়িতে জায়গা নেই বাইক রাখার, তাই পুরনো বাড়িতে আমরা বাইকটা রাখি। তো এই হচ্ছে আমাদের বাড়ির মাঠ, আর হলুদ রঙের ওই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির, আর এটা হচ্ছে আমাদের বাড়ি, পুরনো বাড়ি। তো দেখতে পাচ্ছ আমি সকালবেলা স্নান টান করে নিয়েছি। তারপর ওর বাবা ডিউটি যাওয়ার আগে আমাকে স্কুলে ছেড়ে দিয়ে গেল বাইকে করে। তো এই যে একটু ক্যাপ মেরে দেখাচ্ছিলাম। এই যে মেঘনা স্কুলে বসে আছে, এক্ষুনি টিফিন আরম্ভ হয়ে যাবে। তো টিফিনের ঘন্টা পড়তেই এই যে মেঘনার জন্য টিফিন নিয়ে এসে, আর ওর স্কুলের বন্ধুরা সবাই মিলে ভাগাভাগি করে টিফিন খায়। তো আজকে টিফিনে ওকে আমি দিয়েছিলাম একটা কলা আর হচ্ছে পাউরুটি। তো দেরি হয়ে গেছিলো যেহেতু, আর কিছু টিফিন বানাতে পারিনি, যেহেতু আজকে ফার্স্ট টাইম। তো কেমন লাগলো ব্লগটা জানিও।